যে অর্জনটি পেয়েছি, অর্থাৎ 5ই আগস্ট আমাদের এই অর্জনটিকে আমাদের ধরে রাখতে হবে। কারণ 14-16 বছর এক নিষ্ঠুর এবং দানবীয় সরকারের রোষানলের মধ্যে তাদের নির্যাতনের মধ্যে দেশের মানুষ সেই সময় আর ফিরে না আসে, তার জন্য আমাদের কাজ করতে হবে। ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি করে আপনার ব্যক্তিগতের আসার পথ যেন সুযোগটা এই 15-16 বছর এই জাতিকে অনেক খেসারত দিতে হবে, অনেক খেসারত দিতে হবে। কোন আইন ছিল না, কোন কারণ ছিল না, কোন ন্যায় বিচার ছিল না। শেখ হাসিনার হিংস্র প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তারা আদালতকে ব্যবহার করেছে, তারা আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেছে, ওরা একের পর এক রাষ্ট্রযন্ত্র করার হয়। আপনারা দেখেছেন যে মৌলানা সাইদি সাহেব আলম বারু সাহেব, তাকে ফাঁসি দেওয়ার জন্য অন্য কোন ডকুমেন্টস না পেয়ে, প্রমাণ না পেয়ে সেই এলাকার সুতরঞ্জন দাবি সে স্পষ্টভাবে বলছে যে এই লোক, এই আলেম, এই মানুষ কোন অপরাধের সাথে জড়িত ছিল না এই কাজটি। কিন্তু শেখ হাসিনা চায় তাকে শাস্তি দিতে, তাকে জোর করে তাকে সাক্ষী বানাতে চাচ্ছে, বলছে তুমি এই কথা বলো। সে রাজি হয়নি, সে কোনোক্রমেই রাজি হয়। এই কারণে তাকে হুমকি দিয়েছে গোয়েন্দা বাহিনী, তার জীবনকে সে হুমকি দিয়েছে, তারপরে তাকে দেশ থেকে বিতাড়িত করেছে। তারপরে বেআইনি ভাবে কোন ধরনের আইন চালনের তোয়াক্কা করেনি। আজকে তিনি ফিরে আসছেন, আপনাদের লোক ঘোষণ কাহিনী শুনছি, এটা তো ভয়ঙ্কর। তো সেই রাজত্ব কি আবার ফিরে আসবে? এটা কি আমরা চাই? জোর করে সাক্ষী দিয়ে শেখ হাসিনার হিংসা চরিতার্থ করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা যে সরকার যে রাষ্ট্র করতে পারে, সেই রাষ্ট্রে কোন মানুষের নিরাপত্তা থাকতে পারে না, কোন মানুষ নিরাপত্তা জীবনযাপন করতে পারে না। বিচার বিভাগ, আইন, পুলিশ সবকিছু শেখ হাসিনার নিয়ন্ত্রণে রেখে তিনি 16 বছর রাজত্ব করেছেন। এই রাজত্ব ছিল হিংসার রাজত্ব, প্রতিহিংসার রাজত্ব, রক্ত পান করার রাজত্ব। এই রাজত্ব ছিল এক শেখ হাসিনা, তার ছেলে, তার মেয়ে, তার ভাইরা ভাগ্নি, তাদের কায়েম করার রাজত্ব। এর বাইরে কেউ সাহায্য করতে পারবে না। এইটারই পুনরাবৃত্তি যদি আপনারা না চান, তাহলে সবাইকে কমপক্ষে কয়েকটা মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসতে হবে।